বেরোতেই হবে, কারণ আমার না মানে মুডটা প্রচন্ড হয়ে গেছে। একটা মাইন্ডসেট থাকে না, একটা লোকের এক্সপেকটেশন থাকে। ও হ্যাঁ, বানিয়েছে বাই দ্য ওয়ে, কেনা না কিন্তু এটা। অলরাইট, স্টার্টেড ফ্রম হিয়ার 2014, দেন এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। বাবলুকে হেভি মিস করবো, তোমরাও মিস করবে। আজকে সকালটা এখন 7টার মতো বাজে। এখন আজকে সকালটা হওয়া উচিত ছিল অন্যই কোথাও, এতক্ষণে মানে বেঙ্গল বর্ডার বা বেঙ্গল ছেড়ে দেওয়ার কথা। মনটা একটুখানি খারাপ তো হয়েছে, টাইটেল থাম্বনেল দেখে তোমাদেরও খারাপ হয়েছে। তোমরাও আশা করেছিলে আজকে থেকে দেখবে জার্নিটা। কিছুই না, মন খারাপ করার কিছু নেই, একটা দিন জাস্ট ডিলে হয়েছে। কেন হয়েছে তার কারণ আমি বলছি। আমি এখনও মানে যেটুকু ঘুমিয়েছি 2.5-3 ঘন্টা, মানে এখনও মাথাটা একটু দুলছে। যদিও আমি টেনে দিতাম ঠিক কফি খেয়ে করে। ব্যাপারটা হচ্ছে আমাদের আমি ঘুম থেকে উঠতে উঠতে কটা বেজে গেল, তখন 5:45 মতো বাজলো। তারপর কিরণ কল করলাম, দেখলাম কিরণ তখনও ওঠেনি। আমার সব কিছু রেডি ছিল, আমি এখান থেকে 15-20 মিনিটে বেরিয়ে যেতে পারতাম রেডি হয়ে। বাট কিরণের ব্যাপারটা হচ্ছে, কিরণের লাগেজগুলোকে নিয়ে কালকে এর আগের ব্লগটা দেখলে এমনই মেসেকার একটা হলো, যার জন্য মানে হচপচ হয়ে গেল। যার জন্য হচ্ছে প্ল্যান ছিল কিরণের লাগেজগুলো নিয়ে বাড়ি চলে আসবো, বাড়িতে প্যানিয়াসে ভরে একেবারে এখান থেকে স্টার্ট দেবো, কিরণ বসবে আর বেরিয়ে যাবো। বাট সেটা যখন হয়নি, আমরা লাস্টেও চেষ্টা করেছিলাম এরকম কিছু একটা করবো, যে যাবো কিরণের ব্যাগগুলোকে তারপর ঢোকাবো, তারপর রাইডে বেরোবো। সেটা আর রাইডের শুরুতেই যদি রাইডিং গিয়ার ফিয়ার পরার পর যদি এত প্যাকিং থাকে না, তখন একটুখানি মানে ঝুলে যায় ব্যাপারটা। তো তাই জন্য যদি আমাদের আজকে বেরোতে হতো 6:45 ওঠার পর, তাহলে কলকাতা ছাড়তে যেতে মোটামুটি 8:30-9টা বাজতো। তো সেটা করতে গেলে আবার বিকেলে দেরি হয়ে যেত। বিকেলে দেরি মানে সন্ধ্যাবেলা কি লেট নাইট পৌঁছাতাম, কারণ ট্রাফিক পেতাম প্রচুর। সেটা করতে গেলে পরপর সবকটা দিন আর কি চলে যেত। তার থেকে বেস্ট ডিসিশন যেটা দুজনে ফোন করে আমরা ডিসাইড করলাম, একটু কাজের ক্ষতি হবে হয়তো, কারণ একদিন ওই দিকে পিছলে ফেরাটা, বাট মানে সেটা করে নেওয়াই মানে ঠিক হবে। কারণ হ্যাঁ, মানে সেটা করে নেওয়াই ঠিক হবে, কারণ আজকে সব কিছু তো ডান আছেই। জাস্ট একটা প্যানিয়াস নিয়ে যাবো এখন, কারণ দেখো এখন সব কিছু ডান আছে। আজকে প্রপার রেস্ট হয়ে যাবে, অ্যান্ড আজকে মাঝরাতের মধ্যে আমরা স্টার্ট দিয়ে দিতে পারবো, এটাই ব্যাপার। প্যানিয়াসটা একেবারে নিয়েই নামলাম, কারণ কিরণের বাড়ি এখন যাবো পুজোটা দিয়ে, আর একেবারে যাতে প্যাক করে নিতে পারি। একেবারে এর মধ্যে ঢুকিয়ে দিলে নিয়ে আসবো, নিয়ে এসে একটু বাইকে ফিট করলেই কাজ মিটে যাবে। অলরাইট, জিটিতে হয়ে গেছে পুজো। আমি নামতে নামতে সিবিআরে হচ্ছে, গাড়িতেও আই গেস হয়ে গেছে, যদিও আচ্ছা হয়নি। ওইগুলোকে পরপর দাঁড় করিয়েছি, সিবিআরটাকে দাঁড় করাবো, অ্যান্ড এলির জায়গা নেই, এলিকে পেছনে দাঁড় করিয়ে দেবো, দিয়ে এই ফ্রেমটা করবো। ভালোই হলো, হয়তো ঠাকুর চাইছিল যে পুজোটা করে তারপর বেরোই, সেই জন্য হয়তো ডিলে হয়ে গেল। যাই হোক, এইসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, বাট কি ফ্রেম লাগছে। विभूषिताय गौरी सुताय गणनाथाय नमो नमस्ते। ओम सोमुख शेकदन्तस्य कपिलो गजकर्णक लंबोदरस्य च विकटो विघ्नो नाशो विनायकः धूम्रकेतु गणाध्यक्षो भालचन्द्र गजाननः द्वादशे तानि नाम वारुक्मि बन्धनात् मृत्योर्मुक्ष्यमामृत। ओम त्र्यंबकम् अज्जामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मि बन्धनात् मृत्योर्मुक्ष्यमामृत। ओम त्र्यंबकम् अज्जामहे सुगन्धिं पुष्टिवर्धनम्
भुजगेन्द्रहरं Alright, started from here 2014, then এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, শুধু পুনাম মিসিং। খুব ভালো পুজো করেছে ঠাকুরমশাইটা, ওনার তাড়া ছিল বাট তাও ধরে ধরে অনেকটাই করেছে। চলো এবার গাড়িগুলোকে সরাই, নাহলে এবার প্যাসেজে আটকে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে ছবি তোলার জন্য। কটা ছবি তুলছিলাম, ইনস্টাগ্রামে যারা ফলো করো তারা দেখে নিয়েছো হয়তো। সো আই গেস কী বলে, নিজেকে সান্ত্বনা দিচ্ছি এটা বলি যে হয়তো ঠাকুর চাইছিল যে কী বলে আজকে পুজোটা ভালো করে দিয়ে দিই, তারপর কালকে আরামসে বেরোই, নাহলে এই বাইকটার পুজো হতো না। বাকিগুলো বাপি অ্যারেঞ্জ করে রেখেই ছিল যে পুজো করার জন্য। চলো এগুলো রাখি, বেরোই। ঘড়িতে বাজছে 9:40, ফাইনালি এখন বেরোচ্ছি। আমি আর বাপি একসাথেই বেরোচ্ছি। বাপিকে হচ্ছে মেট্রো স্টেশনে নামিয়ে দেবো, বাপির অফিস চলে যাবে। তো যেমন বললাম প্যানিয়াসটা নিয়ে যাচ্ছি অলরেডি, গিয়ে একটুখানি করো ল্যাপটপে কাজ আছে, একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে একেবারে প্যাকিং করে বিকেলের মধ্যে যদি দাড়িটা ট্রিম করতে পারি তো ভালো, আজ খোলা থাকলে, না হলে চলে আসবো বাড়ি, এসে আবার রেস্ট নেব, দিয়ে কালকে একদম বেরোতেই হবে। কারণ আমার না মানে মুডটা প্রচণ্ড হয়ে গেছে, একটা মাইন্ডসেট থাকে না, একটা লোকের এক্সপেকটেশন থাকে, যেখানে কালকে আমি দিল্লি পৌঁছে যেতাম সেখানে কালকে আমি আজকে যেখানে পৌঁছানো সেখানে পৌঁছবো। তো এটাই একটু প্রিয় লাগছে। যাই হোক, এনিওয়ে চলো যাওয়া যাক। চলো দিলজিৎ পাজি সব জায়গাতে আছে, বিশ্বকর্মা পুজোতেও। দাদা বাপির সাথে বেশ কয়েকদিন দেখাই হচ্ছিল না, রাতে লেট ঢুকছিলাম, আর সকালে যখন বাপি বেরিয়ে যায় তখন আমি ঘুমোচ্ছিলাম। তো আজকে অনেকক্ষণ কথা হলো, ভালো লাগলো। অনেক সময় থাকে না, এটা ভিডিওতে বলছি যদিও মাও দেখবে, অনেক সময় অনেক কথা থাকে যেটা শুধু একটা বাবার ছেলে ছেলের বাবার মধ্যেই হয়, সেটা অনেক সময় হয় না আর কারোর সামনে, মা বলে না বা কারোর সামনেই হয় না ওটা। যেমন সবার সাথে সবার একটা পার্সোনাল কথা থাকে, আমার মায়ের সাথে একটা, আমি মাকে যেটা শেয়ার করতে পারবো সেটা কাউকে শেয়ার করতে পারবো না। তো আই গেস তোমাদের এটা হয়। ধোকলা নিয়েছি আর গাড়ির পুজোর জন্য মালা নিয়েছি, জানি না এবার গাড়ির ঠাকুরমশাই পাবে কিনা, অ্যাটলিস্ট মালাটা থাকলো, ধূপ ঘড়িয়ে দেওয়া হলো। ঠাকুরমশাই আশা করি পেয়ে যাবো, কারণ কিরণের মোটামুটি সব এই এরিয়ার সব ঠাকুরমশাইয়ের সাথেই ভালো কন্ট্যাক্ট আছে। পুজো পাঠ হলো। কিরণকে দেখলেই আমার ওই কি বলে বিরাট কোহলির ওই ইন্টারভিউটা মনে পড়ে, যে ডু আই লুক লাইক দ্য পূজা পাঠ টাইপস, মানে এটা আমার ক্ষেত্রে মনে পড়ে। তো হ্যাঁ, আর বাকিটা তোমরা সাক্ষী। প্যানিয়াসটা যে কারণে নিয়ে এলাম যে একেবারে এখানে সব ভরে নেব, কিরণের বাড়ি থেকেই ওর জামাকাপড়গুলো সব প্যানিয়াসে ভরি একেবারে নিয়ে যাব। প্যানিয়াসের লকটা আনতেই ভুলে গেছি, মানে চাবিটা আনতে ভুলে গেছি। এনিওয়ে ঠিক আছে, অসুবিধা নেই, প্যাকেট করে নেবো, ওখানে গিয়ে জাস্ট ঢুকিয়ে নিতে হবে। ল্যাপটপ এদিকে এদিকে এদিকে। ঠাকুরমশাইকে পেয়েছি, দেখি যদি জিজ্ঞেস করি, যদি করে দেয় তো ভালো। What up, sleepy? What up, bro? What up? Good morning. কিরণকে আর আলাদা করে কি বলবো, আমার খাটেরও তো এই অবস্থা। আমি সব কিছু এরকম খাটের এই করে এই রুমে ছোট জায়গা করেই ঘুমোচ্ছিলাম, বাট এখন এগুলো সরাতে হবে। আমি একটু পরে কটা কাজ সারবো ল্যাপটপে, তারপর হচ্ছে প্যাক করব। তো চলো। मूड ऑफ हुआ? কিছু মাথা ঘুরছে। तेरा तो अच्छा ही हुआ और एक दिन डिले हुआ, मजा आया। আমার कोई मजा नहीं, আমার ওইদিকে বাড়বে, ওটা মেরা টেনশন হবে। তোর ওই মজা না, তুই আজ কদিন কলকাতা থাকতে পারলি, তুই কলকাতা মানে এখানে থাকতে পারলি, তার কোথাও যেতে চাস না। চল রামু, हटाओ ये सब, मालिक आया है। এই যে আজকের লাঞ্চ আমার লাঞ্চ হচ্ছে এইটা, কিরণের লাঞ্চ হচ্ছে ওইটা, ওই যে নিচে রাখা, ওপরে রাখা নেই, কারণ হচ্ছে কি বলে হয়েছে সব অবছর, দেখতেই পাচ্ছ কি অবস্থা, প্যাকিং সব হয়নি এখন। আমি এখানে বসে কাজ করছিলাম,
লাঞ্চ করব, লাঞ্চ করে আমার তারপর আধ ঘন্টার মতো কাজ আছে। কি ও হ্যাঁ বানিয়েছে ভাই, তবে কেনা না কিন্তু এটা। 1 ঘন্টার মতো কাজ বাকি আছে আমার, করে বেরোবো, দুটো জিনিস কিনবো, সোজা রেসিপিতে বাড়ি। টাটা টাটা, আশীর্বাদ করো যেন। এইভাবে কে সাবধান করে গো? টাটা টাটা। ঘড়িতে দেখতে দেখতে 6:30 বেজে গেল। কালকের ব্লগ হচ্ছে লাইভ বলছি, আপলোড হচ্ছে। এবার হচ্ছে একটুখানি প্যাকিং করে দিয়ে, ম্যাক্সিমামটা করে দিয়ে যাব। একবার গিয়ার আপে আরেকবার যেতে হবে আমাদের, কেন সেটা বেরিয়েই বলছি। এবার দেখো কয়েকটা জিনিস বলে দিয়ে, বাইকে প্যাক করার সময় খুব স্মার্ট প্যাক করতে হয়। আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে আমি শেয়ার করছি। আই এম শিওর তোমাদের মধ্যে অনেকেই যারা দেখছো তারা এক্সপিরিয়েন্স, বা যারা নয় তাদের জন্য বলে দিচ্ছি। যেমন হচ্ছে যতটা লাইট সম্ভব ততটা প্যাক করা। যদি দেখি আমার কাছে 3টে জ্যাকেট আছে, 3এর মধ্যে সব থেকে লাইটেস্ট জ্যাকেট যেটা, আমি সেটাই ক্যারি করব। বাট অ্যাট দ্য সেম টাইম যেন সেটা সেম কাজও দেয়, এমন না হয় যে ঠান্ডা লাগাতে আমি ওটা স্যাক্রিফাইস করে দিলাম, কাজটাও যেন সেরকম হয়। অ্যান্ড স্মার্ট প্যাকিং কেন সেটা আমি বোঝাচ্ছি। আমাকে বুঝতে হবে আমার সুটকেস, বা আমি এই কেসে প্যানিয়ার্সে নেব আমি, তো প্যানিয়ার্সের শেপটা অনেকটা লম্বার দিকে আর এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। তো আমাকে বেসিক্যালি এরকম লম্বা, আমার প্যানিয়ার্সটা এরকম লম্বা, তো আমাকে দুটো এরকম প্লাস্টিকে ভরতে হবে, বা দুটো এরকম লেয়ারিং করতে হবে যেটাতে এরকম লম্বা লম্বা হয়ে থাকে, নাকি এরম করে লেয়ারিং করলে জায়গাটা বেশি খেয়ে নেবে। ঠিক আছে, আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি। এবার হচ্ছে ওই কালকে যেরকম আগের ব্লগে যেরকম দেখিয়েছিলাম, আমাকে কিরণ পাঠিয়েছিল ওই প্লাস্টিকে, সেম কিরণেরগুলো ভরবো। একটা ভরবো হচ্ছে জিন্স আর উইন্টার গার্মেন্টসগুলো, কারণ ওগুলো হচ্ছে 3 দিন পর লাগবে। প্রথম দিন লাগবে হচ্ছে হোটেল পৌঁছবো, ট্র্যাক প্যান্ট অ্যান্ড টি শার্ট, সেগুলো এক জায়গায় পরবো, যাতে ওগুলো শুধু ওই প্যাকেটটা বার করলে আমার সব কাজটা হয়ে যায় অ্যাটলিস্ট ফার্স্ট 3 দিনের। তারপর যখন শীতের জন্য লাগবে তখন দেখা যাবে। তো এখানে দেখো কিরণের ম্যাক্সিমাম যতটা ছিল জাস্ট এই খুচরোগুলো বাদ দিয়ে সব ঢুকিয়ে দিয়েছি, আর এইটুকুর মধ্যে করে দিয়েছি। যেরকম আমি বোঝালাম তোমাদের, বুঝতে পেরেছি কিনা জানি না। দেখো পাতলা একটা লেয়ারিং করেছি, অ্যান্ড এই ব্যাগগুলো তার থেকে আরো ভালো কাজের আসছে, যাতে হচ্ছে সব করে দিচ্ছে এক্সট্রা, যাতে আগের ব্লগে যেমন বললাম যে স্পেস বাঁচাচ্ছে। দেখো অতগুলো জিনিসপত্র জাস্ট এই পাতলা এতে এলো। আমি বলেছি রাফলি 2টো জিন্স আছে, একটা শাড়ি আছে, এখানে একটা ট্র্যাক প্যান্ট আছে, এখানে একটা জ্যাকেট আছে, কি বলে গ্লাভস আছে, আর মাইনাস টেম্পারেচার সক্স আছে, সব কিছু আছে। এই জিনিসটা পুরোটা এইটুকু হয়ে গেছে। এগুলো নিয়ে একটু কোটোটা পড়ে যাবে নাহলে। কি হলো এটা? ধর, আমাকে আর ব্যাগ নিতে হবে না তো, মানে ল্যাপটপের একটা লাগবে না? যদি লাগে তাও নিয়ে নে, যদি লাগে। কেন লাগবে? যদি সায়েন্স গানে কিছু চাই। অলরাইট, ঘড়িতে বাজে কটা বাজে? আয় দেখা, দেখা ঘড়িতে বাজে 7:30। কিরণ পেছনে কোনো একটা কাজ করছে, সামনে কেন বসেনি কারণ হচ্ছে বাবলু বসবে এক্ষুনি, বাবলু সামনেই আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ার আপে। দেখো আজকে বেরোলে তো বেরিয়ে যেতাম, বাট পরে ফিল হলো যে আরেকটা হাইড্রেশন ব্যাগ থাকলে বেটারই হয়। তো দুটো থাকলে আর কি দুজনে নিয়ে নিয়ে থাকলে সুবিধাই হবে। তো তাই জন্য হচ্ছে আরেকটা হাইড্রেশন ব্যাগ নিতে যাচ্ছি। আর একটা ট্যাঙ্ক ব্যাগও কালকে প্যাক করার সময় আমার মনে হচ্ছিল ট্যাঙ্ক ব্যাগটাও হলে ভালো হয়, যদি একটা ভালো, আমার ঠিক ওই স্ট্র্যাপওয়ালা ট্যাঙ্ক ব্যাগ ভালো লাগে না। একরকম 3 রকম হয় বেসিক্যালি। একটা হচ্ছে তোমার ওই পেট্রোলের ওখানে একটা এই হয়, ওটার উপর ফিক্স হয়ে যায়, ওটা বাইক টু বাইক ভ্যারি করে, তো ওটা অর্ডার দিতে হয় তোমার বাইক অনুযায়ী, সেটা তো পসিবল না এখন। আরেকটা হয় হচ্ছে স্ট্র্যাপ দিয়ে আটকানো, যেটা আমার খুব একটা ভালো লাগে না। আরেকটা হয় ম্যাগনেটিক। এবার ম্যাগনেটিকগুলো তখনই পসিবল যদি তোমার লোহার ট্যাঙ্ক হয়, বাট আমারটা ফাইবারের, তো এই জন্য ওইটা পসিবল হবে না। তো দেখি স্ট্র্যাপওয়ালা যদি ভালো একটা কিছু পাই তো তাহলে সেটা নিয়ে নেবো। তো এটাই, বাবলুকে তুলে ওখানে যাচ্ছি, অ্যান্ড বাকি পেন্ডিং কাজগুলো যেগুলো অন দ্য গো করবো ভেবেছিলাম সেগুলো সারা হচ্ছে। এই তাই বাবলুকে ওটাই বলছিলাম। বাবলু বেসিক্যালি সবাই যেমন অল দ্য বেস্ট উইশেস গুড বাই মেসেজ করছিল,
যে ভালো করে ঘুরে আসি। তো বাবলু একটা খুব ইমোশনাল মেসেজ করেছে, তাই বাবলুকে বললাম আমি ভোরবেলা বোধহয় যেতে পারলাম না ওই মেসেজটা দেখি, এত কান্না পেয়ে গেল আমার, আমি ছেড়ে যেতে পারলাম না। সত্যি এমন লিখেছিল, সেটাও মানে এটা দেখালাম না, বাট না থ্যাংক ইউ। মিস করবে বেচারা, কি বলতো আমরা তিনজন একটা এমন ভাবে করি না, মানে তো এবার ও যাচ্ছে না, আমরা দুজন যাবো, তো এবার আমরা তো খুবই মিস করবোই। আমরা তো সবসময় চাই যে বাবলু আসুক, বাট এবার বাবলু এখানে মিস করবে। ঠিক আছে, আর মানে ট্যুরটা এমন না যে 3-4 দিনের ট্যুর নয়, অনেকটাই লম্বা, সো ওটাই ঠিক আছে। রাইট, এসে গেছি আবার গিয়ার আপে। টাইম বলে দিই 8:10। চলো, নেওয়া হয়ে গেছে। এই যে কোথায় আটকে গেল, এই যে একটা নেওয়া হয়েছে, ব্ল্যাক ফর কিরণ, গ্রে ফর মি। দিয়ে দিবি আমাকে, বেশি তো যাস না, 5টা আছে। আবার কি হলো? বাবলু বলতে পারবো, ওর বাড়ির পাশে তো। কি? হ্যাঁ, বাড়ির ম্যাপটাই দিয়ে দে, তারপর সবাই বাবলু দাদার বাড়ির পাশে দাঁড়িয়ে। বাবলু থাকে হচ্ছে, আমি ডেসক্রিপশন অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা পৌঁছে যাও। এই 12 দিন দেখো আমরা থাকবো না, তো তোমরা কি চাও বাবলুদা একা থাকুক? তা আমি চাই না যে তোমরা বাবলুদাকে একা ফিল করো, আমি চাই যে, আমি চাই না তুমি সিট বেল্টটা না বেঁধে থাকো, কারণ আওয়াজ হচ্ছে। শুধু আওয়াজের জন্য? কি হলো? এনিওয়ে, কি হয়েছে? কি হলো? কি? আরে ভাই, তুই এরকম ভাবে টানলি তো পুরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নাড়াতে পারছি না। কি হবে এত বড় ইনজুরিটা হলো যে? শান্ত করিস না আমার। অলরাইট, 9:10 পৌঁছলাম হচ্ছে ডিক্যাথলন। এই লাস্ট প্রমিস, এই লাস্ট একটা জিনিস কেনা বাকি, তারপরেই বেরিয়ে যাবো। লিয়া কি নেই লিয়া? হ্যাঁ নি ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি। আরে নে তাড়াতাড়ি। প্যানো বিটুয়া, প্যানো। গরম লাগছে এখানে? ঠিক আছে, এর উপরে রাইডিং জ্যাকেট এখান থেকেই পরিয়ে এটা, আর তার উপরে রাইডিং জ্যাকেট। এর উপরে রাইডিং জ্যাকেট পুরো না, এর নিচে? এর উপরে। এর উপরে নিচে কি থাকবে? কিরণ তুই এটা এখান থেকে পড়ে যাবি, তাহলে তুই বল। কম্প্যাটেবল হয়ে যাবে। এর উপরে কি থাকবে? ওটার জন্য আমাদের 3-4 দিন আছে এখন। এর নিচে কি থাকবে বলে দেবো 4 দিনে। তোমাকে বল, তাই বুঝে নেব না। ওর নিচে যদি বেশি কিছু না থাকে তাহলে এই সাইজটাই নেব। এটা যদি টি-শার্ট, বেশি- ওর নিচে থার্মাল আর টি শার্ট থাকবে। চলো বাবলু, টাটা, ফিরে এসে দেখা হবে। ওর সাথে দেখা হয়ে যাওয়াটা লেখা ছিল। চলো চলো, বাবলুকে হেভি মিস করবো, তোমরাও মিস করবে 2 সপ্তাহ, তারপর আবার একসাথে ঘোরা হবে, দেখা হবে, ব্যাক টু গ্যাং। চলো, সাবধানে থাকিস, ভালো করে থাকিস। চলো টাটা, টাটা। ফোন, ভিডিও কল সব হবে এখান থেকে, যদি নেটওয়ার্ক পাই। পেয়ে যাবি, হ্যাঁ সাবধানে যাবি ভাই। একদম, টাটা টাটা, টাটা, আপডেট দিতে থাকবি। একদম। চল ভাই। বেচারা ও জেনুইনলি খুব মিস করবে। সকালবেলা বল টাটা। বেচারা ও জেনুইনলি খুব মিস করবে। সকালবেলা এমন একটা মেসেজ করেছিল খুব ইমোশনাল হয়ে, যে ভালো করে থাকিস, সেই আমি তোর ভাই ওয়েট করে থাকবে তোর জন্য। তো যাই হোক, চলো, সব কাজ ডান মোটামুটি। কিরণের বাড়ি যাব, জিনিসপত্র প্যাক করবো, দেখি ও কি বলে। ও একটা দোকানে নেমেছে, ও কি বলে। ও যদি এখন বাড়ি চলে যায় আমার, তাহলে ঠিক আছে, না হয়তো একেবারে ওকে পিক করে তখন বেরিয়ে যাবো। Driver door open, please check. আচ্ছা, দাঁড়া দাঁড়া।
আমার আইডিয়া ছিল না কলকাতায় অক্সিজেন, এই পোর্টেবল অক্সিজেনের এত মানে মারামারি, পাওয়াই যাচ্ছে না। 7টা দোকান খুঁজেছি, 7টা দোকান করে 8 নম্বর দোকানে 1 পিস পেলাম লাস্ট। আর 1 পিস আছে যেটা কিরণ কিনে রেখেছিল, ওই বোধহয় লাস্ট 2 পিস পুরো মার্কেটের আমরাই নিয়েছি। বাকি দেখতে হবে, মানালি থেকে আই গেস পেয়ে যাবো, কারণ ওই সাইডে লাগেই যখন কমন হবে। বাকি চলো, ম্যাক্স টু ম্যাক্স অক্সিজেন সিলিন্ডার 500-600 টাকা নষ্ট হয় হোক, বাট ম্যাক্স টু ম্যাক্স রাখা ভালো, প্রাণ থাকলে আরো ঘোরা হবে। হ্যাপি বিশ্বকর্মা পুজো গাইজ। বারবার একটা শব্দ এসেছে। গাইজ এমার্জেন্সি, এমার্জেন্সি, এমার্জেন্সি গাইজ। আমি বোধহয় একমাত্র ব্লগ যে সিচুয়েশনে ব্লগ করছি, এমার্জেন্সি। আরে ইয়ার তো কি এটা? ওই যেগুলো বড় বড় জিনিসগুলো নিতে পারছি না সেগুলো। ওইগুলো কোথা থেকে পেলি? জেপ্টো। আচ্ছা, বলছি এখানে তো জায়গা বাঁচাচ্ছিস, জামা কাপড় তাহলে কমিয়ে দিই, তো কমিয়ে দেবো তো। ক্যামেরা অফ করার পর অন্য কথা বলবি না। দেখি খুলি তাহলে, দেখি। গাইস তোমরা কারা কারা প্যাংগং লেকের পাশে কিরণের শাড়ির রিল দেখতে চাও বা শর্ট দেখতে চাও বলো। যদি না চাও তাহলে শাড়িটা এক্ষুনি বের করে দেবো। আমার তো ওই শাড়িটা নেওয়ার ইচ্ছে। কোনটা? দুটো শাড়ি গ্যারান্টি না। দুটো শাড়ি? আচ্ছা, এক্সকিউজ মি, লাদাখ যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বড় কোনটা থেকে ছোটো ছোটো করে নেবো, জায়গা বাঁচবে। ভেরি গুড। আচ্ছা এরকম হয় না তাহলে শাড়িগুলো কেটে কেটে স্কার্ট বানিয়ে নেবো, তাহলে জায়গা বাঁচবে। আজকালকার দিনের জামা কাপড় ওটাই হয়েছে। তুই কবে কার? চলো টাইম বলে দিই তোমাদের, 12:30। আমি ঘুমিয়ে গেছিলাম, আমার ঘুমটা মোটামুটি হয়েছে, আর একটুখানি ন্যাপ নিলেই ডান আমি। কিরণের লাগেজও সব কিছু রেডি, এগুলো সব টপ বক্সে যাওয়ার, আর এগুলো হচ্ছে প্যানিয়ার্সে যাওয়ার। এটা রাইডিং জ্যাকেট কিরণের, হেলমেট, এটা হচ্ছে আমার হাইড্রেশন ব্যাগ। আর কিরণ অলরেডি কি বললো ঠাকুর? পারবো আমরা উলিংলা করতে? আমি জানি না। এই বাড়ির আয়নার এই ফ্রেমে দাঁড়িয়ে বলে গেলাম, ছোটবেলা স্বপ্ন তো বলবো না, বাট যেটা হচ্ছে ক্লাইম্বারদের জন্য এভারেস্ট সামিট করা, রাইডার আর ড্রাইভারদের জন্য যারা গাড়ি বা বাইক নিয়ে প্যাশনেট, তাদের হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস সেখানে যাওয়ার, যেটা খারদুংলা ছিল, 2021-এ উমলিংলা হয়ে যায়। তো সেটাই কঙ্কার করার আমার স্বপ্ন ছিল, অ্যান্ড সাথ দিচ্ছে ও। তো এরকম একটা আমাকে অনেকেই করেছে, বাট কি বলবো, একটা অদ্ভুত ফিলিং একটা, যে নিজে পারবো কি পারবো না, একটা অদ্ভুত জিনিস কাজ করছে। তো চলো দেখা যাক। লেটস গো। জয় মাতা মা দুর্গা দুর্গা। কি বলছিস? জামা বাদ দিতে হবে কত। বললাম তো তখন। না আমারটা তো হালকাই আছে, আমি তো বাদ দিয়ে লাভ কি? ও তাহলে অ্যাড করে দিস। अब लग रही हो राइडर राइडर। हेलो गाइस, किरণের ব্যাগটা, আমার নতুন হেলমেট মা দিয়েছে। সামনে স্টিকারটা থাকবে, বুঝবি না তো খুলে দিতে হবে। তো চলো এই ভিডিওটাকে আর লম্বা করবো না, কারণ এটাকে এডিট করে তারপর প্যাকিং করে বেরোতে হবে। পরের ব্লগ থেকে তোমরা মানে এই ব্লগটাই যখন তোমরা দেখছো ফাইনালি, এবার আমরা তখন অন দ্য ওয়ে। অ্যান্ড নেক্সট ব্লগ থেকে শুরু হচ্ছে দ্য কনফিউজ বক্সের লাদাখ 2024 সিরিজ। দুর্গা দুর্গা এই সিরিজটা যে মানে কতদিন ধরে স্বপ্ন দেখি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি সত্যি যাচ্ছি। তো যাই হোক বেশি বলবো না, পৌঁছোই আগে ভালো ভালো। সবাই বলে দুর্গা দুর্গা। চলো সবাই প্লিজ কমেন্ট করে দুর্গা দুর্গা। রাইডে ব্রেক নিতে নিতে দেখবো, খুব ভালো লাগবে। চলো দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি করবে। এই ভিডিওটা ভালো লেগে থাকে আমি বলবো। ওকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফেসবুক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিন। ফের এই টাইমে আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে। বাই।